তো সম্মানিত দর্শক শ্রোতা, এই যে বিষয়টা এখানে আমি যে বিষয়টা জন্য ভিডিওতে আসলাম, এখানে দুইটা রুগী দেখা যাচ্ছে। এই যে এখানে একটা একটু কাছে নাও, এটা একদম ঠিক ধরনের চর্বির মতো মাংস। হ্যাঁ, আর এটা হচ্ছে মাংস। তো দুইটার মধ্যে পার্থক্য কি? একটা হচ্ছে অতিরিক্ত নাকের মাংস বৃদ্ধি, আর এটা হচ্ছে আপনার ম্যাক্সিলারি পলিপ, যেটা যেটা আসল পলিপ হিসাবে চিনি। এটা ঠিক চর্বির মতো দেখতে, দেখেন চর্বির মতো দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে সাধারণত এই যে ম্যাক্সিলারি পলিপ যেটা, এটা সাধারণত এখানে থাকে, নাকের মানে শেষ প্রান্তে ম্যাক্সিলারি পলিপ যেটা। মাংসবৃদ্ধি যেটা নেজাল ফাইব্রোইড যেটা, এটা সাধারণত এখানে থাকে, এই জায়গায়। এটা হচ্ছে এটা। তো ওনার যে সমস্যাটা দুটোই সমস্যা ছিল, আলহামদুলিল্লাহ আমরা এখন ড্রেসিং করার মাধ্যমে ময়লাগুলো বের করে নিয়ে আসছি। এখন আমার বাড়ির কাছ থেকে কিছু কথা শুনবো। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে অপারেশন ছাড়া আপনার যে মাংস দুটাই বের করলাম, আপনার কাছে এখন কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, এখন নাকি আমার ইজি মনে হইতেছে। আগে সব সময় শীতের দিন হোক আর গরমের দিনই হোক, একটা সবসময় বন্ধ থাকতো আর একটা খোলা থাকতো, তাও হালকা হালকা সম্পূর্ণ খোলা থাকতো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আল্লাহর রহমতে স্বাভাবিক মনে হইতেছে। এবার স্বাভাবিক মনে হচ্ছে। আগে এই রোগের জন্য আপনার কি কি সমস্যা করতো? মাথা ব্যথাটা একটু কমই ছিল, অন্যান্য সময় একটু ধুলাবালি লাগলে সারা বছরই অ্যালার্জি থেকে সারা বছরই ঠান্ডা লাগা থাকতো, আচ্ছা আচ্ছা নাক বন্ধ থাকতো, দম ছাড়তে কষ্ট হইতো। আচ্ছা আচ্ছা। এগুলো এখন এই চিকিৎসার পরে আপনি এখন কি এগুলা কি ফিল করতেছেন? না, আলহামদুলিল্লাহ, আজকে এক সপ্তাহ চলে, নতুন করে কোনো কিছু ফিল করতেছি না। মানে এগুলো পুরাতন যেগুলো প্রবলেম চলে গেছে? জি, যাই প্রথম হোক, যে আলহামদুলিল্লাহ। সমস্যা ছিল, আচ্ছা, এর পরের দুই একদিন আলহামদুলিল্লাহ এখন তো ভালোই মনে হইতেছে। এখন এখন ভালো লাগতেছে। এখন নাক দেখেন তো ইজি কিনা? স্বাভাবিক মনে হইতেছে, ওই নাকটা হালকা একটু আচ্ছা হয়তো ময়লা আছে আচ্ছা এজন্য। আচ্ছা, আরেকটা বিষয় দেখেন, ওনারা দেখা যাচ্ছে এই নাক একদম ইজি নাকি? জি দেখেন তো, একটু বন্ধ করেন, একটা বন্ধ করেন। জি, এটাই জি। এটা এখানে হালকা লাগতেছে নাকি? জি জি সম্মানিত দর্শক শ্রোতা, এখানে হালকা লাগার কারণ হচ্ছে ওনার এই যে নাকের সেপ্টাম যেটা, মানে আমরা সাধারণত হাড্ডি হিসেবে চিনি, ওই সেপ্টামটা ওইদিকে চলে গেছে, ডান দিকে। ডান দিকে চলে যাওয়ার কারণে নাকের হাড্ডি যেটা, ওটা ডান দিকে চলে যাওয়ার কারণে বামের নাকটা একটু বেশি বন্ধ মনে হইতেছে। তো আমরা এই যে এখন মাংসগুলো যখন বের করে নিয়ে আসছি, এখন আশা করি আমরা পরবর্তী একটা ডিভাইস দিব, যে ডিভাইসের সাহায্যে, চাইনিজ ডিভাইস, এই ডিভাইসের সাহায্যে আস্তে আস্তে এই সেপ্টামটা মানে হাড়টা ঠিকঠাক স্বাভাবিক জায়গা, আগার জায়গায় নিয়ে আসবে। যা হয়তো মাসখানেকের মধ্যে, কারো দেখা যায় 1 সপ্তাহ, কারো দেখা যায় 15-20 দিন, আবার কারো 2 মাসের মধ্যে এই হাড়টা স্বাভাবিক অবস্থায় চলে আসে। তো যাদের পুরাতন, ধরুন আপনার এই সমস্যাটা প্রায় 8 বছর হবে মেবি, হ্যাঁ, ওনার 7 থেকে 8 বছর যাদের হয়ে যায়, মানে 5 বছর উপরে হয়ে যায়, তাদের দেখা যায় হাতটা মানে বাঁকা হয়ে যায়, কারো দেখা যায় ডান দিকে বাঁকা হয়, কারো বাম দিকে বাঁকা হয়। তো প্রথমে আমরা এই যে মাংসগুলো বের করার পরে আমরা হাড়টাকে সোজা করার জন্য আলাদা আমরা ডিভাইস দিয়ে থাকি, যে ডিভাইস আছে, তো 2-1 মাসের মধ্যে ইনশাল্লাহ সম্পূর্ণ সুস্থ হয়। তো আমরা যারা ইতিপূর্বে এই সমস্যা ভুগতেছি, বিভিন্ন জায়গায় কবিরাজি চিকিৎসা নিতেছি, অপারেশন করতেছি, আমি বলবো আপনাদের, আমরা ইনভাইট করবো যে আপনি একবার আসলে আমাদের আলমগীর মেডিকেল হলে, ইনশাল্লাহ আপনি এই রোগের চিকিৎসা নিলে অল্প দিনের মধ্যে আপনি সঠিক চিকিৎসা লাভ করতে পারবেন, এবং সম্পূর্ণ অ্যাসিড মুক্ত, পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত। অনেক জায়গায় দেখা যায় যে রোগীরা আমাদের আসার পরেই যে এটা প্রশ্ন করে যে এটা অ্যাসিড কিনা। অ্যাসিড আমি বারবার বলে দিই, আমরা এক্সাম্পল যদি এটা মনে করি নিই অ্যাসিড, তাহলে যখন অ্যাসিড সাধারণত আমরা হাতে নিই, এই যে এটা মনে করি হাতে নেই, এটা হাতে নেওয়ার সাথে সাথে কিন্তু হাতটা জলে পড়ে যাবে, এটা হচ্ছে অ্যাসিড। কিন্তু আমরা যেভাবে চিকিৎসা করতেছি, আপনি চাইলে জিহ্বায় নিতে পারেন, হাতে নিতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ এখানে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই বললেই চলে, একদম নিরাপদ চিকিৎসা। তো যেভাবে যারা দেখতেছেন, আমরা বলতেছি আপনারা একবার আসেন, চিকিৎসা নেন। শেষ পর্যন্ত আমরা বাড়ির কাছে যাবো, যে ভাই এখন আপনি এই যে অপারেশন ছাড়া যে সুস্থ হলেন, আপনার কাছে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ। এই বিষয়ে যদি আমি অন্য কোথাও চিকিৎসা করতাম, টাকার পরিমাণ অনেক লাগতো, পাশাপাশি আমার অনেক দিন ভুগতে হইতো। আল্লাহ তাআলা কম সময়ে আর কম মূল্যে আল্লাহ তাআলা এত সুন্দর আমাকে একটা সুস্থ জীবন দান করছেন। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাই, পাশাপাশি আপনারও শুকরিয়া জানাই। আল্লাহ তাআলা যেন আপনার মাধ্যমে আরো মানুষের উপকার দান করে। অবশ্যই, ইনশাল্লাহ। তো আপনি এখন আমাদের দর্শক সবাইকে কি উদ্দেশ্যে কি বলবেন, কিছু বলবেন আপনি? আর নতুন করে আসলে বলার কিছু না, এটা বিশ্বাসের বিষয়। আমাকে অনেকেই অনেক ফিরাফিরি করছিল, অমুক জায়গায় যাও তমুক জায়গায় যাও, কিন্তু আমি বিশ্বাস এই জায়গায়, আমি আগে ওনার কাছ থেকে আরেকটা বিষয়ে চিকিৎসা নিছি, আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছি, এজন্য এই জায়গা থেকে আমার অনেক বিশ্বাস। আমি অনেক রোগীও স্যারকে দান করছি, অনেকে এই জায়গার মাধ্যমে, টাইলসের মাধ্যমে অনেকেই সুস্থ হয়েছে। সম্মানিত সুস্থ, একটা বিষয় এখানে, উনি আমার পুরাতন রোগী, ওনার দীর্ঘদিনের ফাইলসের সমস্যা ছিল, অনেক পুরাতন সমস্যা, প্রায় এটাও কিন্তু 8-10 বছর হবে।
জি তো সেটা আলহামদুলিল্লাহ সমাধান হয়ে গেছে প্রায় আজ 1 বছরের পূর্বে, এবং উনিও সুস্থ হয়েছেন, প্লাস পাশাপাশি উনার মাধ্যমে কিন্তু আরো অনেক রোগীরা উনারও সুস্থ সুস্থ হয়েছে। এখন শেষ পর্যন্ত উনি এখন নাকের চিকিৎসা দিচ্ছেন, সেটাও আলহামদুলিল্লাহ আপনি দেখতে পেলেন, সরাসরি প্রমাণ সুস্থ হয়েছেন। এখন আমরা আশাবাদী উনি আরো হয়তো সপ্তাহখানেকের মধ্যে পরিপূর্ণ সুস্থ হবেন। সবাই বাইরে দোয়া করবেন আমাদের জন্য এবং আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, যাতে মানুষের সঠিক চিকিৎসা দিয়ে সবাইকে পাশে থাকতে পারি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।